শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো একটা কথা বলেছেন হুমায়ুন কবিরের নাম নিয়ে। তিনি বলেছেন যে রাজনীতি না করে মন্দির মসজিদ করুক, সবার রাইট রয়েছে, সবাই করতে পারে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আজকে 29শে ডিসেম্বর তানার পিসি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজারহাটে দুর্গাঙ্গন শিলান্যাস করলেন। শুধু দুর্গাঙ্গন শিলান্যাস তিনি করেননি, এর আগে দীঘায় জগন্নাথ মন্দির করলেন। শিলিগুড়ি মাটিগাড়াতে তিনি মহাকাল মন্দির করার জন্য জায়গাও দিয়ে দিয়েছেন। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তানার পিসি অর্থাৎ তানার দলের সুপ্রিমো অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি এই কথাই বললেন যে রাজনীতি ছেড়ে তিনি মন্দির মসজিদ করুক? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় 26শে বিধানসভার পরে আর মুখ্যমন্ত্রী থাকবেন না? মমতা বন্দ্যোপাধ্যায় কি মন্দির মসজিদ করতে থাকবেন? এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি মহাশয়। রাজনীতি করুন, ধর্ম করুন, খুব ভালো কথা বলেছেন। আমি ওটাই বলছি, ধর্ম আর রাজনীতি একসাথে হয় না। মন্দির মসজিদ গির্জা যারা করবেন তারা ওগুলো করুন, ভারতের সংবিধান অধিকার দিয়েছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এমপি এমএলএ যারা হবেন তারা ওই কাজগুলো করুন, ভারতের সংবিধান এটাই বলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যেন সকলের জন্য সমান হয়। অভিষেকবাবুর কথাটা যেমন হুমায়ুন কবিরের জন্য প্রযোজ্য, তেমন নরেন্দ্র মোদীর জন্য প্রযোজ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ তার জন্য প্রযোজ্য হওয়া উচিত, আমার জন্য প্রযোজ্য, আপনার জন্য প্রযোজ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও প্রযোজ্য। হিডকোর টাকায়, পশ্চিমবঙ্গ সরকারের টাকায় দুর্গাঙ্গন করা ব্যাপারটা তো খুব একটা ভালো লাগছে না। আর গোটা ভারতবর্ষের বুকে এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে টেক্কা দিয়ে দিয়েছে। এবারে আমার ধারণা কম্পিটিশনে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। 3-1 গোলে এগিয়ে গেছেন উনি। নরেন্দ্র মোদীর থেকে উনি মন্দির তৈরিতে এগিয়ে গেছেন। তাহলে কি হিন্দুত্ববাদী মমতা বন্দ্যোপাধ্যায়, এতে আর কি আছে বলুন? আর কোনো মুখোশটাও আর রাখেননি। আমার বক্তব্য, হিন্দুত্ববাদী মুসলমানবাদী এ সমস্ত বলে তো লাভ নেই, সংবিধানবাদী হন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সঠিক কথা, কিন্তু ওই ঘর থেকে শুরু করুন। আমি আগেও বলেছি, ঘর থেকে শুরু করুন। ওনার পিসি ওনার কথা শুনছেন না, ওনাকে বোঝান আগে। সংবিধানে বলছেন যে সরকারি ট্যাক্সের পয়সা মন্দির মসজিদ করা যাবে না। রাষ্ট্রের কোনো ধর্ম হবে না, রাষ্ট্র টাকা দেবে না। তাহলে মুখ্যমন্ত্রী যখন দীঘার জগন্নাথ মন্দির করলো, রাজারহাটে দুর্গাঙ্গন করছে, মাটিগাড়ায় যখন মহাকাল মন্দির করছেন, আপনারা হাইকোর্টের আইনজীবী, হাইকোর্টের আমি আবার বলছি, হাইকোর্ট দেখি আর কোর্ট দিয়ে তো সব কিছু সম্ভব নয়। কিছু কিছু বিষয় আছে সাংবিধানিক নীতি, নৈতিকতা। এই কাজ একজন সাধারণ লোক করা আর মমতা বন্দ্যোপাধ্যায় করার মধ্যে তো ফারাক আছে। এই তো রামশ্যাম যদুমধু তৃণমূলের হাত কাটা গোলা কান কাটা ন্যাপা যদি করতো তো প্রশ্ন হতো না। সাংবিধানিক পদে থাকা তৃণমূল নেতা নেত্রী যখন করবেন সেখানে বিপদ আছে। অসীম সরকার মুসলিমদের অসীম সরকারের গ্রেপ্তার হওয়ার মতন মামলা সংবিধানে নয়, আইপিসিতে 295A পরিষ্কার বলা আছে যে কোনো জায়গায় যদি কোনো রকমের ধর্মীয় ক্ষেত্রে কাউকে আঘাত করা, সেটা যদি বিপদের সৃষ্টি করতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা নন কগনিজেবল অফেন্স হিসেবে ট্রিট করতে হবে। উনি তো গ্রেপ্তার হলেন না, কেন উপরন্তু উনি রাত্রিবেলা গিয়ে কমপ্লেন করে এলেন। ওনাকে গ্রেপ্তার কেন করতে পারছে না রাজ্য পুলিশ? দেখো, তার মানে পশ্চিমবাংলার বুকে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, ওই কাল দিলীপ ঘোষের একটা পোস্ট ছিল দেখবেন, একজন সিভিক ভলেন্টিয়ার তার বক্তব্য বলছেন যে তিনি নাকি বিজেপিরও কার্যকর্তা। এই যে দিলীপ ঘোষ, আমার কাছে আছে পোস্টটা। মানে এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের বর্তমান অবস্থা। এই যে দেখো, 1 মিনিট, এই যে আমি কাল দিয়েছি, খড়গপুরের 13 নম্বর ওয়ার্ডের বিজেপি কার্যকর্তা পেশায় সিভিক ভলেন্টিয়ার উদয় রাওয়ের উপর তৃণমূলের মুসলিম দুষ্কৃতীরা হামলা চালায়। এটা দিলীপ ঘোষের পোস্ট। পশ্চিমবঙ্গ পুলিশের ভেতরে মমতা ব্যানার্জি কত আরএসএস কর্মী বিজেপি কার্যকর্তার ইনফিল্ট্রেশন করিয়েছেন, এই জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। আমি বলেছি, মোদির থেকে বড় হিন্দুত্ববাদী এই মুহূর্তে মমতা ব্যানার্জি। 3-1 গোলে এগিয়ে গেছেন, 2 গোলে এগিয়েছেন, 3 গোল। আর এখানে দিলীপ ঘোষ লিখছে খড়গপুরের 13 নম্বর ওয়ার্ডের বিজেপি কার্যকর্তা পেশায় সিভিক ভলেন্টিয়ার।
সালওয়া জুলুম তো মমতা ব্যানার্জি করেছেন পশ্চিমবাংলায়। কমিউনিস্টদের মারবেন, মুসলমানদের মারবেন, আদিবাসীদের মারবেন, তফসিল জাতিকে মারবেন, আদানির চাকরবৃত্তি করবেন, আদানির দালাল মোদির দালাল। তাই জন্য একটাই স্লোগান দেওয়া হয়েছে, যেটা চলছে বাজারে, কি জেনে গেছে জনতা, মোদির সবচাইতে বড় দালালের নাম মমতা। সবচাইতে বড় দালাল দালালি খেয়েছে, বাংলা বেচার জন্য দালালি নিয়েছে। এই যে এত জনঘনত্বের বিন্যাস বদলাচ্ছে না, বাংলা বেচার দালালি নিয়েছে মমতা ব্যানার্জি। খুব সাবধান, তৃণমূলকে ভোট দেওয়া মানে জানবেন বিজেপির দুটো করে ভোট হচ্ছে। আমি পশ্চিমবাংলায় বসবাস করি, পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বের কোনো অভাব নেই, কিন্তু যারা ওপার বাংলা থেকে কাঁটাতার পার হয়ে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ এসেছেন, তারাই এই রাজ্যের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। সেটা অসীম সরকার একদম দুনিয়ার মতো পরিষ্কার। অসীম সরকার ফরকারকে এরা এত মাতব্বরি করার সাহসটা পেল কোথা থেকে আগে বলুন তো? অসীম সরকার কবিয়াল, ভালো গান করেন, গান করুন। উনি যে কথা বলেছেন সেটা শুনলে যে কোনো ধর্মের বিশ্বাসী লোকের মনে আঘাত লাগতে পারে। লাগবে কি লাগবে না সেটা অন্য বিষয়, লাগতে পারে। আমিও যদি অনেক কথা বলি সবাইকে যে খুশি হবে এরকম বিষয়টা নয়। এটা সাধারণ একটা লোক বললে একরকম হয়, একটা বিধায়ক বললে একরকম হয়। আমার বক্তব্য, পুলিশ কি করছে? পুলিশের কাজ ছিল তো এখানে তাকে গ্রেপ্তার করা। পুলিশ কি করছে? পুলিশের কাজ তো, পুলিশ তার ধর্ম দেখবে না, রং দেখবে না। আর হয় তাদের কম্পালশন আছে, কোরআন শরীফকে অপমান করলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী কিচ্ছু করবে না। ঠান্ডা অবস্থা হয়ে গেছে পশ্চিমবাংলায়। ছেড়ে দাও না, জাফরাবাদ থেকে শুরু করে, শামসেরগঞ্জ থেকে শুরু করে, ধুলিয়ান থেকে শুরু করে দাঙ্গার বিচার হয়েছে আজও? হয়েছে? এজাজ আহমেদ হত্যার এফআইআরটা আছে কিনা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করো তো। মমতার পুলিশ গুলি করে এজাজ আহমেদকে হত্যা করেছিল ওয়াকফ সংশোধনী বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে। ওই এফআইআরটা কোথায়? শিবপ্রসাদ ব্যানার্জিরা ভট্টাচার্য, ওইখানকার ওসি, সাসপেন্ড হয়েছিল, সে এখন বহাল তবিয়াতে কাজ করে, পুলিশে ঢুকে গেছে। কোথায় গেল এফআইআরটা? কোথায়? জিজ্ঞেস করেন এফআইআরটা কোথায়, পুলিশকে জিজ্ঞেস করতে বলো। মমতা ব্যানার্জি যদি না পারেন ওনার ডিজিকে জিজ্ঞেস করতে বলুন, উনি বলবেন, জবাব দেবেন। আমি বলছি তো, পশ্চিমবাংলার পুলিশের মধ্যে আরএসএস পেনিট্রেশন। দেখতে পাচ্ছি দিনের আলোর মতো পরিষ্কার যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হলে, সংখ্যালঘু মরলে মমতা ব্যানার্জি খুশি হয়, বিচার হচ্ছে না। মমতা ব্যানার্জি খুশি হয়। শিব মন্দিরের দিকে মাথা করে শুয়ে থাকা ব্রাহ্মণের মেয়ে মমতা খুশি হয়। সংখ্যালঘু মরলে খুশি হয়, কমিউনিস্ট মরলে খুশি হয়, তফসিল জাতির লোক মরলে খুশি হয়, গরিব মরলে খুশি হয়। জঞ্জাল তো, জঞ্জালদের সাফ করছে মোদি, সাফ করছে মমতা, সাফ করছে। কিন্তু সংখ্যালঘুদের ফাঁসানো হচ্ছে, সেই মামলা কিন্তু আপনাদের রয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানের ঘটনা। আমরা অনেক মামলাই করছি, শুধু একটা কেন, অনেক মামলাই করা হচ্ছে। অসুবিধা, আমরা আমাদের মতন লড়বো, কিন্তু মামলা করে তার এই পরিস্থিতি বদলাবে না। পরিস্থিতি বদলাতে হবে রাস্তায় নেমে। এই বিচার ব্যবস্থা বিরাট কিছু বদল করতে পারে না, পারবে না। বিচার ব্যবস্থার কি করবে? আস্থা কেন? ভারতের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বিচার ব্যবস্থা দিয়ে কি হবে আপনি বলুন? কি হবে? কোন বিচার ব্যবস্থাতে আপনি কি করবেন? যে বিচার ব্যবস্থা আদানির ওই ছেলের চিড়িয়াখানাটাকে ভ্যালিড করে দেয়, যে বিচার ব্যবস্থা ব্যক্তিগত সম্পত্তি তার সীমাকে বাড়ানোর পক্ষে সওয়াল করে, যে বিচার ব্যবস্থা প্রাইভেট ক্যাপিটালের পক্ষে সওয়াল করে, যে বিচার ব্যবস্থা শ্রমিক ছাঁটাইয়ের পক্ষে সওয়াল করে, যে বিচার ব্যবস্থা প্রগতিকে ধ্বংস করবার জন্য একেবারে মানুষের বিশ্বাস আস্থাকে ফিরিয়ে এনে বাবরি মসজিদের রায়ের মতন রায় দেয়, সেই বিচার ব্যবস্থার সমালোচনাও তো আমাদের করতে হয়। আর বিচার ব্যবস্থাকে বাঁচাতে গেলে সমালোচনা লাগে, শরীর রাখতে গেলে ট্রিটমেন্ট লাগে, মাঝে মধ্যে ওষুধ খেতে হয়।